শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে ঢাকার তাপমাত্রা কেমন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? দেখুন, আবহাওয়া অফিস আসলে যেটি আগে থেকে পূর্বাভাস দিয়েছিল যে এই মাসের শেষের দিকে একটি বড় ধরনের শৈত্যপ্রবাহের একটি আশঙ্কা আবহাওয়া অফিস করেছিল, কিন্তু সেই বড় ধরনের শৈত্যপ্রবাহের কবলে আসলে সারা দেশ পড়েনি, যেটি আসলে বলছিলেন। এবং আবহাওয়া অফিসও যেটি আসলে আমাদেরকে জানিয়েছে যে আজকে দুটি জেলায় শৈত্যপ্রবাহ রয়েছে, একটি হচ্ছে পঞ্চগড় এবং আরেকটি হচ্ছে দিনাজপুরে। এছাড়া ঢাকায় আজকে তাপমাত্রা গতকালকে থেকে বেড়েছে। গতকালকে যেখানে আসলে 14°C ছিল, সেখানে আজকে তাপমাত্রা রয়েছে 15.4°C। আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে আগামীকাল এই তাপমাত্রা একই রকম আসলে থাকতে পারে, অর্থাৎ আগামী 2-3 দিন তাপমাত্রা কম থাকতে পারে। এরপরে জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা আবারও বেড়ে যাবে। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহ বা তাপমাত্রা অনেক কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সংখ্যা তারা আসলে দেখছেন না। তারা যেটি আসলে বলছেন যে এই তাপমাত্রা যেটি এখন আছে এর থেকে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আসলে আরও বাড়তে পারে। আর আজকে রাজধানীর তাপমাত্রা যেহেতু আসলে 15.4°C, সকালে কিছুটা একদম সূর্যের দেখা ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা মিলেছে, সূর্য উঠেছে। এবং তবে রাজধানীতে বাতাস আছে, বাতাসের কারণে কিছুটা আসলে শীত অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে রাজধানীতে তাপমাত্রা আসলে আর কমে যাবে কিনা। তার কারণ হচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ এই মাসের শুরুর দিকে আবহাওয়া অফিসের একটা বলেছিল যে তাপমাত্রা, রাজধানীর তাপমাত্রা 10°C বা এর কাছাকাছি হতে পারে। তবে এই এখনকার যে পরিস্থিতি, তাতে আসলে তাপমাত্রা 10° রাজধানীতে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা আবহাওয়া অফিস দেখছে না। এবং ফেব্রুয়ারির যে তাপমাত্রাটি, সেই ফেব্রুয়ারির তাপমাত্রাটি কেমন থাকতে পারে সেটি নিয়ে আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম। আবহাওয়া অফিস যেটি আসলে বলছে যে হয়তোবা এই মাসের শেষের দিকে তারা ফেব্রুয়ারির আবহাওয়া পরিস্থিতিটা সম্পর্কে বলতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে সূর্যের দেখা মিলেছে, সূর্য উঠেছে, এই কারণে শীত অনেকটাই কম অনুভূত হচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন তারা স্বস্তি নিয়েই কাজে বের হতে পারছেন। তো আমার কাছে আবহাওয়া পরিস্থিতি এটি ছিল এখনকার। আদিলু, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার পঞ্চগড়ের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো আজকে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কুয়াশা কেমন, আর কৃষিক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কিনা, সেই সাথে রোগ ব্যাধি বেড়েছে কিনা সেটাও জানাবেন। হিমালয় কন্যা পঞ্চগড়ে কিন্তু 3 দিন পর আবারও মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তার কারণ সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7°C। তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে বলা হচ্ছে ওই এলাকায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলে। আমরা আসলে দেখছি যে গত 2 দিন ধরেই কিন্তু সূর্যের দেখা মেলেনি। গতকালকে আমরা দিনভর দেখেছি ঘন কুয়াশা ছিল এবং উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। আজকেও কিন্তু এখন পর্যন্ত আমি যদি আপনাকে দেখাতে একটু চেষ্টা করি, আজকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকাল 8টার দিকে একবার সূর্য উঁকি দিয়েছিল, কিন্তু সেভাবে উত্তাপ ছড়াতে পারেনি। এখন গোটা এলাকা কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। আমরা আসলে প্রতি বছর দেখি যে এই শীতের সময় কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক, যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা প্রতি বছর দেখতে পাই। এবারও আমরা তাই দেখতে পাচ্ছি। পঞ্চগড়ের 20,000-এর মতো পাথর শ্রমিক আর বালু শ্রমিক রয়েছে। তারা আসলে সকাল বেলায় কিন্তু হাঁটু জলে নেমে তারা পাথর এবং বালু সংগ্রহ করে। এর বাইরে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আসলে প্রতি বছরের মতো এবারও আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাচ্ছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ঢাকা এবং পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।